হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো আমের পুডিং। আমরা তো বিভিন্ন ধরনের পুডিং খেয়ে দেখেছি। আজকে আমি ভিন্ন স্বাদে আমের পুডিং আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি আমার পুডিং রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমের পুডিংয়ের জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলের জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। এখন আমি এগুলোকে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলো ক্যারামেল না হয়। আমার চিনিগুলো ক্যারামেল হয়ে এসেছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল। এখন আমি যে পাত্রে পুডিং বসাবো ওই পাত্রে আমি ক্যারামেলগুলো ঢেলে নেব। আর এখন আমি বাটিটাকে এভাবে ঘুরিয়ে ক্যারামেলটাকে বাটির চারপাশে লাগিয়ে নেব। ক্যারামেলটা বাটির মধ্যে সেট হওয়ার জন্য আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিব। আর এর ভিতরে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। আমি এখানে একটি বাটি নিলাম। এখন এখানে আমি 4টি ডিম নিলাম। আর এখন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর এখন এখানে আমি সামান্য পরিমাণে কিছু লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স থাকার জন্য। এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনিগুলোকে ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ আম। আমি আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কোনো রকম পানি ছাড়াই। এখন আমি আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে আমের সাথে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধগুলোকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পুডিংয়ের থিকনেসটা একদমই পারফেক্ট আসবে। এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমি পুডিংয়ের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি যে পাত্রে পুডিং বসাবো ওই পাত্রে একটা চাটনির সাহায্যে আমি পুডিংগুলোকে ছেঁকে নেব, যেন পুডিংয়ের ভিতরে অবশিষ্ট কিছু থাকলে এগুলো বের হয়ে যায়। আমি পুডিংটাকে ভালোভাবে ছেঁকে নিলাম। এখন আমি এগুলোকে ভাপে দেওয়ার জন্য চলে গেলাম। আমি একটি প্যানে আগে থেকেই পানি গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এখন আমি প্যানের ভিতরে পুডিংয়ের পাত্রটা দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ফিরে আসব 30 মিনিট পর। ফিরে আসলাম আমি 30 মিনিট পর। এখন আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিব আমার পুডিংটা ভিতরে পারফেক্ট হয়েছে কিনা। আমার টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, এর মানে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি পুডিংটা নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। এখন আমি পুডিংটাকে আনমোল্ড করে আপনাদেরকে দেখাবো আমার পুডিংটা কেমন হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার পুডিংটা কেমন হয়েছে। এখন আমি পুডিংটাকে আপনাদেরকে কেটে দেখাবো পুডিংয়ের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিংটা দেখতে যত না সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। আশা করি আমার আম পুডিং রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।